নমস্কার বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের পরবর্তী ভিডিও নিয়ে। বিকেলবেলা প্রায় এখন 5টা সাড়ে 5টা। আমাদের স্নান করে খেয়ে দিয়ে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছিল। তারপরে আর ঘরে ভালো লাগছিল না, তাই ভাবলাম সবাই মিলে একটু নদীর পাড়ে যাওয়া যাক। জয়দের বাড়ি থেকে নদীর প্রায় ওই কত বলবো 200 মিটার মতন। তো সবাই ওর জন্য হেঁটে হেঁটেই বেরিয়ে পড়েছি। এই উঁচু রাস্তাটা দিয়ে গিয়ে ডান দিকে ঢুকে গেলেই নদীর পাড়। এখানে আমরা সব হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর বিমল আর ওই দাদাটা ওরা স্কুটিতে চলে গেছিল, আর কৌশিক ছিল পিছনে। তো দেখো, একটা নতুন নতুন এক্সপিরিয়েন্স, মানে কি বলবো, বলে বোঝাতে পারছি না, এতটা আনন্দ হচ্ছে। দুদিকে গাছ জঙ্গলের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি নদীর পাড়। আর এইদিকে আমার বাঁ হাতের দিকে দেখো ধুধু পান্তর মাঠ। এখানে মনে আছে জয়ের রেস্টির সময় আমরা এসেছিলাম, কত রকমের ফুল চাষ হয়েছিল, তার মধ্যে অনেক রকমের গাঁদা ফুলও ছিল, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো এখানে যেতে যেতে কৌশিক আমাকে ছেড়ে এগিয়ে গেছিল, তাই আমি একটু ওর কাছে এলাম। দিয়ে ও আর আমি পিছনে যাচ্ছিলাম। আমরা একদম সব থেকে পিছনে ছিলাম। আর এখানে আমরা অনেকগুলো রিলস করেছিলাম, সেগুলো তোমাদের সাথে আগেই শেয়ার করেছি। আর বন্ধুরা, তোমাদের আমাদের ভিডিও কেমন লাগছে প্লিজ অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ভিডিওগুলো কেমন লাগছে, আরও কি কি ভিডিও দেখতে চাও প্লিজ সবাই আমাদেরকে জানিও, তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদেরকে প্রেজেন্ট করতে পারবো। এই দেখো, এই করতে করতে জঙ্গলের মাঝখান দিয়ে সরু রাস্তা ধরে আমরা এসে গেছি নদীর পাড়। কি স্নিগ্ধভাবে বয়ে চলেছে দেখো, কিন্তু এর গভীরতা অনেক বেশি। আর এই দেখো, ওখান থেকে বেরিয়ে পড়েছি, সামনে এই দেখো কোলাঘাট ব্রিজ। আমরা হাওড়া যেতে গেলে এই ব্রিজটা দেখতে পাই। তো ওখান থেকে আমরা চলে এসেছি স্টেশন রোডের কাছে, আমাদের কিছু কেনাকাটার ছিল। তো ওরা ছেলেরাই বেরোবে বলছিল, আমিও সুমনা বায়না করেছিলাম যে না, আমাদেরকেও নিয়ে যেতে হবে। তো ওই একদিকে চলে যাচ্ছে দেউলিয়া বাজার, আর আরেক দিকে চলে যাচ্ছে হাওড়া। আমি রাস্তাঘাট কিছুই চিনি না, আমাকে যেটা বললাম সেটাই শুনে তোমাদেরকে বললাম। তো প্রথমেই বললাম জয়দের বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই ওরা গেছিলো কিছু মানে মেটেরিয়ালস কেনার জন্য, আর আমরা গেছিলাম কিছু খাবার দাবার কেনার জন্য। যাই হোক, ওখান থেকে সব কেনাকাটা করে আমরা প্রায় বাড়ির উদ্দেশ্যে চলেছি। আর এই করতে করতে রাস্তায় আমরা অনেকটা মজা করতে করতে চলে এসেছি বাড়ি। এসে দেখি বিমলও ঘুমাচ্ছে আর বুবুনও ঘুমাচ্ছে। তবে বুবুনের ঘুমের স্টাইলটা দেখো, দুটো চেয়ারের মধ্যে। তো ভাবলাম ওকে কি করে জাগানো যায়। প্রথমে পাশে আদা রাখা ছিল, ওই আদা ওর মুখে দিয়েছি। দেখছি এতটাই ঘুমে বিভোর ছেলেটা যে কিছুই ওর মধ্যে ফিলিংস নেই। আমরা তো হেসে গড়াচ্ছিলাম। তখন পাশের দাদাটা বলল, এক কাজ কর, ওর মুখে একটু লেবু চিপে দে, দেখ তাহলেই ঘুম থেকে উঠে পড়বে। সত্যি যা বলা তাই। আর সুমনাকে বললাম একটু লেবু কেটে দে, তো ওর মুখে দেই। সুমনা দিতেই লেবুটা যেই ওর মুখে চিপে দিয়েছি, আর টক টক দেখে ওর ঘুম গেছে ভেঙে। ও পুরো চমকে উঠেছে, ভাবছে কোথায় আছি, কি করছি, সব যেন প্রায় ভুলে গেছে। আর আমরা তো মানে এত মানে হাসছি মজা করছি কি বলবো। আর ওর এইভাবে ঘুমটা দেখে, যাই হোক, খুব তাড়াতাড়ি আজকের ভিডিও এতটাই। খুব তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের পরের ভিডিও। প্লিজ 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 তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট খুবই দরকার। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সচেতন থেকো। আজকের ভিডিও এতটাই, টাটা। আর তোমরা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, গুড নাইট।